শুক্রবার আসলেই ভালো মন্দ খেতে ইচ্ছা হয়। তো বাসায় যা যা ছিল অল্প উপকরণের মধ্যে একটু বিরিয়ানি রান্না করলাম, সাথে ডিমের রোস্ট। তো আশা করি আপনাদের কাছে ভিডিও ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি মাহদিয়া, হিয়ার ইজ অ্যানাদার নিউ ভিডিও ফ্রম ইটস মাহদিয়া। তো কিছুটা মুরগির মাংস ছিল, ব্রয়লার মুরগি যেটা, আর নিলাম হচ্ছে টক দই, বাটার, বিরিয়ানি মশলা, এমনি আদা রসুন পেঁয়াজ যা যা লাগে আর কি, মোটামুটি যা যা ছিল। তো এখানে চাল ধুয়ে রেখে দিছি ভিজায়া, আর সাথে 3টা ডিম নিলাম রোস্ট করার জন্য। তো যা যা রান্না করবো সব কিছু আগে রেডি করে নিছি। এখন হচ্ছে মুরগির মাংসটা আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। প্রথমে টক দই দিলাম, বিরিয়ানি মশলা দিলাম, আদা রসুন দিলাম, সাথে একটু দিয়ে দিলাম মাংসের মশলা। তো দিয়ে এটা ভালোভাবে মাইখা রাখলাম, আর সয়া সসও দিলাম। তো লবণটা দিলাম না, সয়া সসে অতিরিক্ত পরিমাণে লবণ থাকে, যদি লাগে পরে দেওয়া যাবে। তো এইখানে প্রথমে আমি ডিম 3টা ভাজবো। আর ভাজার জন্য হচ্ছে আমি যেটাতে বিরিয়ানি রান্না করবো সেটার মধ্যে ভাবলাম ডিম 3টা ভাইজা নিই। তো এখানে ডিম ভাজা শেষ, আর ডিম ভাজার পরে হচ্ছে আমি মুরগির মাংসটা ভাজার ট্রাই করতেছিলাম। তবে এই চুলায় বেশি একটা হিট পাইতেছিল না, তাই ভাবলাম চুলাটা চেঞ্জ করি। তো চেঞ্জ করে এটা হচ্ছে গ্যাসের চুলায় দিলাম, আর কারেন্টের চুলায় হচ্ছে আমি রোস্টটা রান্না করে নেব। রোস্ট রান্না করার জন্য প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। এরপর আদা রসুন বাটা দিলাম, আর এই দিকটা কিছুক্ষণ ভাজার পরে মানে স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। তো একটু পানি দিলাম। আর এটা হচ্ছে আমি ভাবছিলাম কোরমা করব, বাট সব ধরনের মশলা সব কিছু দিয়ে মিক্স করে রান্নার পর দেখি রোস্ট হয়ে গেছে, আর কোরমার মতো হয় না। যেহেতু এখানে আমি একটা মশলা দিয়ে ফেলছি, সে কারণে একটু লাল লাল লাগতেছিল। তো এই কারণে হচ্ছে রোস্ট হয়ে গেছে, তাই ভাবলাম রোস্টই থাকুক, তাই আর কোরমার মতো করতে গেলাম না। তো যাই হোক, এখানে মশলা প্রায় কষানো হয়ে গেছে। কষানোর পরে আমি হচ্ছে ডিমগুলো দিয়ে দিলাম। তবে রোস্টের মশলা ছিল না, এই কারণে হচ্ছে বিরিয়ানির যে মশলা ছিল ওইখান থেকে একটু মশলা দিয়ে দিলাম, মানে রোস্টের মতোই হয়ে গেছে। তো যারা রাঁধুনি আছে তারা ছোট ছোট টিপসগুলো জানবে যে কোনটা দিয়ে কীভাবে রান্না করলে কোনটা হবে। তো যাই হোক, এখানে আমি আগে পেঁয়াজ বেরেস্তা করব, ওইটা না করে হচ্ছে আমি আগেই মশলাগুলো দিয়ে দিলাম, পরে আবার পেঁয়াজগুলো ভেজে দিচ্ছি। যেহেতু পেঁয়াজ বাটা দিই নাই, তার মানে পেঁয়াজ তো একটু দেওয়াই লাগবে। তো এই কারণে হালকা করে একটু পেঁয়াজ আলাদা করে ভেজে দিয়ে দিলাম। আর এখানে রোস্ট রান্না প্রায় হয়ে গেছে। লাস্ট পর্যায়ে আমি একটু বাটার দিয়ে দিছি। অনেক সময় ভিডিও অন করি, বাট অন হয় না, মনে করছি যে ভিডিও হয়ে গেছে, হয় না। তো যাই হোক, এখানে মশলা কষানোর শেষে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। আর এটা ভালোভাবে মানে একটু হালকা হালকা সেদ্ধ তো হইতেই হবে, যদিও ব্রয়লার মুরগি সেদ্ধ হইতে বেশি একটা সময় লাগে না। তো যাই হোক, সামান্য পরিমাণে পানি, একটু দুধ দিয়ে দিলাম। আর এটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা যখন পানিটা একবারে কমে আসবে তখন আমি পোলাও চালগুলো দিয়ে দেব। আর এই পোলাও চালটাও কিছুক্ষণ মিক্স করে ভাজবো। ভাজলে দেখা যায় পোলাও বা বিরিয়ানি যাই বলেন না কেন একটু ঝরঝরা হয় নাকি, আর একটা সুন্দর ফ্লেভারও আসে। তো সুন্দর করে একবারে ভাজা ভাজা করে নিলাম। এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর একটু লবণের দরকার ছিল, লবণটাও দিয়ে দিলাম। তো এখানে তো রান্না বাড়া শেষ, দেখতেই পাচ্ছেন। আর লাস্ট পর্যায়ে আমি একটু বাটার দিয়ে দিলাম, যদিও ঘি দিলে ভালো হইতো, বা বাটারও খারাপ না, বাটারটা আরও বেস্ট আমার কাছে মনে হয়। আমার কাছে ভালো লাগে বাটার, তাই বাটার দিয়ে দিলাম। আর এই তো রোস্ট, ডিমের রোস্ট আর হচ্ছে বিরিয়ানি রান্না কমপ্লিট। যদিও ভাবলাম সবাই মিলে খাবো, তো ওই দিন হচ্ছে সবাই বাসায় ছিল না। তো সেক্ষেত্রে আমি আর ছোটো আম্মু একসাথে খাইলাম, মানে আমার মেয়ে। তো যাই হোক, এই তো খাবার রেডি করে বসে পড়লাম খাওয়ার জন্য। তবে বিরিয়ানি আমার খুব পছন্দ, আর আমার হাতের বিরিয়ানি আমার কাছে আরও বেশি ভালো লাগে। আমার এই উল্টাপাল্টা রেসিপি কার কাছে কেমন লাগবে জানি না, তবে আমার রান্নাগুলো খুব বেশি মজা হয়। আর এখানে শসা কেটে নিলাম, শসা না, এটা হবে ক্ষীরা, মানে আমাদের বরিশালের ভাষায় আমি যতটা জানি ক্ষীরা বলে। তো যাই হোক, এই তো খাওয়ার জন্য খাবার নিয়ে বসে পড়লাম। প্রচুর ক্ষুধা লাগছে, আর আপনাদের খেতে ইচ্ছে করলে বাসায় বানিয়ে খাবেন। আর অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে আমাকে একটু সাপোর্ট করবেন, এই সময় আপনাদের সাপোর্টটা আমার খুব বেশি প্রয়োজন। তো আজকের জন্য আল্লাহ হাফিজ।